দেখো 6/5/2025 পর আবারও কিন্তু কলকাতা হাইকোর্টে ওবিসি কেসের পরবর্তী শুনানির ডেট জানিয়েছে 19/6/2025। আর এই তারিখে যদি ওবিসি কেসের শুনানি সম্পূর্ণ হয়ে যায় তাহলেই কিন্তু তোমাদের জন্য দারুণ একটা খুশির খবর, কেননা এই ওবিসি মামলার জন্যই কিন্তু তোমাদের এতদিন ধরে ডাব্লিউবিপি আর কেপির পরীক্ষা আটকে পড়েছিল। তবে একটা স্বস্তির ব্যাপার এটাই যে কলকাতা হাইকোর্ট ও পুলিশ বিভাগের বড় বড় আধিকারিকগণ যারা রয়েছেন তারা তৎপরতা দেখাচ্ছে এই ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষা নিয়ে, এবং তারা বলেছে যত তাড়াতাড়ি সম্ভব এই পরীক্ষাটা তারা শুরু করবে। তবে যারা আধিকারিকগণ রয়েছেন তারা এবং মুখ্যমন্ত্রী একটা পদক্ষেপ নিয়ে জানিয়েছেন যে 2026-এর মধ্যেই একটা পুলিশের নিয়োগ তারা কমপ্লিট করাবে, কারণ যেহেতু 2026-এর প্রথম দিকেই বিধানসভা ভোট রয়েছে সেই দিকে তাকিয়ে তা আশা করা যায় যে নিয়োগটা 2026-এর প্রথম দিকেই হবে। তবে এবার বিষয়টা হচ্ছে তাই যদি হয় তাহলে পরীক্ষাটা কবে হবে, এটা একটা ভাববার কিন্তু বিষয়। এখানে শুধুমাত্র ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষা নয়, পশ্চিমবঙ্গের যত রকম পরীক্ষা আছে সেগুলো কিছুই হয়নি। ক্লার্কশিপের পরীক্ষা বলো, মিসলেনিয়াসের পরীক্ষা বলো, জেল পুলিশের পরীক্ষা বলো, ডাব্লিউবিসিএস বলো, যে কোনো পরীক্ষা কিন্তু এখনও হয়নি। এমনকি এই বছরে এএনএম জিএনএমের ফর্ম ফিল আপ এখনও হয়নি। ডাব্লিউবিপি কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে, সেই 1 বছর হয়ে গেল। তবে সব পরীক্ষা থেকে ডাব্লিউবিপি পরীক্ষা একটু আলাদা, কারণ আমরা দেখেছি যে অন্যান্য বছর কি হয় যে অন্যান্য যেসব পরীক্ষাগুলো আছে সেগুলো যদিও বা না হয়, ডাব্লিউবিপি আর কেপি পরীক্ষা কিন্তু হয়েছে এবং সেটা নিয়োগও হয়েছে আমরা দেখেছি। তবে এই বছর যেহেতু ডাব্লিউবিপির কোনো প্রিলি পরীক্ষা হচ্ছে না, একেবারে একটাই পরীক্ষা হবে, সেহেতু ডাব্লিউবিপি শিক্ষার্থীরা আরও বেশি চিন্তিত। কারণ যদি তুমি পরীক্ষাটাকে প্রিলি ভেবে যাও তাহলে কিন্তু চাকরিটা তোমার এবছর হবে না, পরের বছর হবে। আর যদি তুমি যে পরীক্ষাটা দেবে সেটাকে যদি মেন্স ভেবে যাও তাহলে কিন্তু তোমার ডাব্লিউবিপি পরীক্ষাটা দিলেই তুমি পরবর্তী ধাপে অর্থাৎ তুমি মাঠের জন্য তাদের কাছে সিলেক্ট হয়ে থাকবে। এবার একটা জিনিস খেয়াল করো, যেহেতু পরবর্তী বিধানসভার ভোট রয়েছে 2026 সালে প্রথম দিকেই, তাই তাদের ভোটের আগে কিন্তু প্রচুর পরিমাণে ফোর্সের প্রয়োজন হবে। আর এই প্রচুর পরিমাণে ফোর্সের যোগান আসবে একমাত্র রিক্রুটমেন্টটা কমপ্লিট করালেই। যদি 2026-এর প্রথম দিকে ভোটে শুরু হয় তাহলে রিক্রুটমেন্ট করাতে হলে তারা সময় পাচ্ছে কিন্তু শুধুমাত্র এই 2025 সালটা, অর্থাৎ 2025 সালের যে কয়েকটা মাস বাকি আছে সে কয়েকটা, এবং 2026-এর জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস, কারণ মার্চ মাস থেকে তো তোমার ভোট শুরু হয়ে যাচ্ছে। তার মধ্যেও আবার কিছু ব্যাপার রয়েছে তোমার, যেটা বিভিন্ন ধরনের ছুটি দেওয়া, গরমের ছুটি পড়বে, পুজোর ছুটি পড়বে, বিভিন্ন ধরনের ছুটি পড়বে, তাই তারা কিন্তু খুব বুঝে শুনে কাজ করবে। এবং 2026 সালের আগেই তারা কিন্তু যে 2026-এর মার্চ মাসের আগেই কিন্তু এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করা। দেখো এখানে ব্যাপার হচ্ছে যে আমরা সেপ্টেম্বর মাসে কিন্তু শেষ দিকে পুজো রয়েছে, যদি তারা ইচ্ছে করে কিন্তু সেপ্টেম্বর মাসের আগেই কিন্তু, অর্থাৎ এই পরীক্ষাটা খুব বেশি পরীক্ষা নয়, যদি তোমার ধরি 10 থেকে 15 লাখ ফর্ম ফিল আপ হয়, তো এই 10 থেকে 15 লাখ শিক্ষার্থীর জন্য 1 থেকে 2 দিন পরীক্ষার জন্য যথেষ্ট। গোটা পশ্চিমবঙ্গে 10 থেকে 15 লাখ পরীক্ষার্থীর জন্য 1 থেকে 2 দিনই যথেষ্ট তোমার পরীক্ষাটা নেওয়ার জন্য। তাই পুজো হচ্ছে তোমার সেপ্টেম্বর মাসের শেষের দিকে, তাহলেও যদি আমি 10 দিন এক্সট্রা বাদ দিই তাহলে কিন্তু তারা 20 দিন মতো সময় পাচ্ছে। আর এই পরীক্ষাটা নিতে সময় লাগবে 1 থেকে 2 দিন, যদি তারা ইচ্ছে করে কিন্তু সেপ্টেম্বর মাসের আগেই কিন্তু তারা পরীক্ষাটা নিয়ে নিতে পারে। যদি এক্ষেত্রে তারা ব্যাপার হয় যে পরীক্ষাটা যদি সেপ্টেম্বর মাসেই নিয়ে নেয় তাহলে কিন্তু পুজোর আগেই পরীক্ষাটা নিয়ে নিলে পুজোর পরপরই কিন্তু তারা রেজাল্টটা বের করতে পারবে, পুজো বা কালী পুজোর পরেই তারা রেজাল্টটা বের করতে পারবে। এবং ব্যাপারটা হবে কি 2026-এর ডিসেম্বরের আগেই কিন্তু মাঠ ফাট কমপ্লিট করিয়ে পুরো জয়েনিংটা তারা করাতে পারবে। তারপর একটু খেয়াল করো, তবে এখানে আরও একটা দারুণ সুখবর হচ্ছে যে পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য তাদের রায় বা ঘোষণা করেছেন এবং বলেছেন যে ফার্স্ট হবে কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা, তারপর হবে পুলিশের অন্যান্য পরীক্ষা, যেমন কলকাতায় এসআই আছে, ডাব্লিউবি কনস্টেবল আছে, জেল পুলিশ আছে, পশ্চিমবঙ্গ আবগারি পুলিশ আছে, সমস্তগুলো হবে কিন্তু পরে। প্রথমে হবে কি কলকাতা পুলিশের পরীক্ষাটা। তাই যারা কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষা দেবে তারা তৈরি হয়ে যাও কিন্তু। তবে এখানে আরও একটি ব্যাপার হচ্ছে যে কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষার পরপরই, অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার 7 থেকে 10 দিনের মাথায় কিন্তু তোমার তারা ডাব্লিউবিপির যে কনস্টেবলের পরীক্ষাটা সেটা কন্ডাক্ট করাবে। অতএব যারা পরীক্ষার্থী রয়েছে তাদের হাতে খুব বেশি কিন্তু সময় নেই। কলকাতা পুলিশের ক্ষেত্রে আলাদা ব্যাপার, কারণ এখানে প্রিলি হবে, মেন্স হবে, কিন্তু যারা ডাব্লিউবিপি দেবে তারা কিন্তু খুব ভেবেচিন্তে পরীক্ষা দেবে, কারণ এই একটাই পরীক্ষা কিন্তু তোমাকে নিয়োগ করাতে পারে ডাব্লিউবিপি কনস্টেবল। কারণ এই পরীক্ষাটা যদি তুমি ডাব্লিউবিপির যে কনস্টেবলের যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু তোমার কোনো প্রিলি পরীক্ষা হবে না, ডাইরেক্ট শুধুমাত্র একটাই পরীক্ষা হবে। সেই পরীক্ষাটা তুমি ভালো করে দাও তাহলে কিন্তু তোমার ডাব্লিউবিপি কনস্টেবলের একটা সিট তোমার।